কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন আপনারা সবাই। 12টি রাশিফল আগস্ট মাস 2026 কেমন যেতে চলেছে সেটা নিয়ে কিন্তু আজকে আমি হাজির। আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনার রাশি কি। কেন কি আপনাদের প্রত্যেকটা কমেন্ট, আপনাদের প্রত্যেকটা রিপ্লাই কিন্তু আমার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। শুরু করব মেষ থেকে মিন কেমন যাবে 2026-এর আগস্ট মাসের রাশিফল। মেষ রাশি, দেখুন সবাই কিন্তু জানেন যে এই এপ্রিল মে জুন খুব টাফ একটা সিচুয়েশনের মধ্যে 12টা রাশিফল ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে কম বেশি তো অবশ্যই রয়েছে, কিন্তু কেন টাফ তার কারণ বৃহস্পতির একটা গোচর হয়েছে জুন মাসে এবং সেটা নিয়েই প্রত্যেকটা চার্ট প্রত্যেকজন কিন্তু ব্যস্ত রয়েছেন, প্রচন্ড প্রবলেমের মধ্যে রয়েছেন। কেউ হেলথের সাথে যুঝছেন, কেউ কেরিয়ারের সাথে যুঝছেন, কারোর চাকরি চলে যাচ্ছে, কেউ মানসিকভাবে এফেক্টেড হচ্ছেন। এবার জেনে নেব আগস্ট মাসটা মেষ রাশির কেমন যেতে চলেছে। অপরচুনিটিস আসতে চলেছে, অপরচুনিটিস আগেও এসছে কিন্তু ক্লিক করছে না। তার একটি কারণ শনির একটা প্রকোপ, শনির একটা কিন্তু ইম্পর্টেন্স আপনার জন্মছকে পড়ছে। মেষ রাশি মঙ্গলের দ্বারা চালিত একটি রাশি। 2026-এর আগস্ট মাসেও কিন্তু একটু ডিলেজ ফেস করতে হবে, তবে আর্থিক দিক থেকে ডিভাইন ব্লেসিং থাকবে। যতই কষ্ট হোক না কেন ক্রাইসিস থেকে কিন্তু আপনি বেরিয়ে যাবেন, এটা মনে রাখতে হবে। তার কারণ 7.5 তো চলছে। 7.5 চললে যতই শনি ভালো হোক না কেন 7.5-র একটা ইম্প্যাক্ট কিন্তু জন্মছকে অবশ্যই পড়বে। মেষ রাশিদের জন্য শরীর নিয়ে ভীষণ টেনশনে থাকবেন এবং তাছাড়া বাড়ির মানুষদের একটা মানসিক কষ্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে। সেই জন্য হেলথ রিলেটেড প্রবলেম লেগেই থাকবে। আগস্ট মাসটাও কিন্তু কোনো ব্যতিক্রম নয়। হেলথে স্পেশাল টেক কেয়ার করুন। আপনার জন্য টিপস হনুমান চালিসা কন্টিনিউ করুন। বৃষ রাশি, বৃষ রাশি 2026 আগস্ট মাস শুক্র দ্বারা চালিত একটি রাশি। আপনার অবশ্য 7.5 চলছে না, কিন্তু তবুও এখানে নেক্সট নাম্বারটা মেষের পরে কিন্তু আপনারই। সেই জন্য যত পারবেন এখানে আপনি স্পিরিচুয়াল থাকুন, বিষ্ণু সহস্র নাম অবশ্যই শুনবেন। যারা বিবাহযোগ্য বৃষ রাশিদের জন্য একটা গুড নিউজ, যারা দেখাদেখি করছেন পাকা কথা আটকে যাচ্ছে এতদিন, তাদের কিন্তু বিয়ের জায়গাটা স্টেবল হবে। আর্থিক দিক থেকে অপরচুনিটিস বাড়বে, ইন্টারভিউর জন্য কল আসতে পারে। আগস্ট মাসের 15 তারিখের পর কিন্তু বৃষ রাশিদের জন্য ট্রানজিট গোচর অনুযায়ী বেটার আগের থেকে। তাছাড়া মায়ের সাথে বৃষ রাশিদের কিছু মনোমালিন্য হতে পারে, কিন্তু চেষ্টা করবেন যে সেটাকে মিটিয়ে নেয়ার। কেন কি আলটিমেটলি মা আসে এবং এই যে কথা কাটাকাটি সেটা 15 তারিখের মধ্যেই কিন্তু সাসপেক্টেড, তারপরে সবকিছু ঠিক হয়ে যাবে। তো বৃষ রাশিদের জন্য বিষ্ণু সহস্র নাম আমি রেফার করলাম, এটা আপনারা শুনতে থাকুন, ভালো হবে। নেক্সট হচ্ছে মিথুন রাশি, বুধ দ্বারা চালিত একটি রাশি, ডুয়াল সাইন। মিথুন রাশিদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে গণেশজিকে বেশি করে করে আপনারা কিন্তু আরাধনা করুন। আপনাদের ব্যবসা বাণিজ্য, যারা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত রয়েছেন অথবা যারা বিজনেস মাইন্ডেড রয়েছেন, যারা মনে করছেন নতুন বিজনেস স্টার্ট করবেন, তাদের জন্য আগস্ট মাসটা কিন্তু শুভ। তবে 12ই আগস্টের পরে আপনারা যে কোনো কন্ট্রাক্ট সাইন করবেন সেটা আপনাদের জন্য বেটার হবে। এছাড়া মিথুন রাশিদের হেলথে বলবো স্কিন, যে কোনো স্কিন ইরিটেশন অথবা অ্যালার্জিক কোনো কম্বিনেশন ক্রিয়েট হচ্ছে, সেই জন্য একটু ইচিং অথবা স্কিনে কোনো রকম র্যাশেস কিন্তু বেরোতে পারে, একটু সতর্ক থাকতে হবে। তাছাড়া যাদের নিউরোলজিক্যাল প্রবলেম, যারা বয়স্ক 80+ বা 60+ যাদের হয়ে গেছে মিথুন রাশিদের জন্য, তাদের নিউরোলজিক্যাল প্রবলেম এই আগস্ট মাসে কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে, সেটাকে নিয়ে একটু সতর্ক থাকবেন, দরকার হলে ডাক্তার দেখিয়ে নেবেন। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ঝগড়াঝাটি এক্সপেক্টেড, সেটাকে নিয়ে ভাবনার কোনো ব্যাপার নেই, টেম্পোরারি ট্রানজিট, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। নেক্সট যে রাশি, কর্কট রাশি। কর্কট রাশিতে অলরেডি জুপিটারের একটা গোচর অলরেডি হয়ে গেছে এবং কর্কটে কি প্রভাব ফেলছে জেনে নেব। কর্কট রাশির আগস্ট মাস কিন্তু মিক্সড অ্যান্ড ম্যাচ ভাবে চলবে। কেন কি চন্দ্র এখানে পাওয়ারটা কিন্তু কমিয়ে ফেলবে এবং তার সাথে সাথে চন্দ্রের যে এফেক্ট সেটা আপনি আপনার লাইফে দেখতে পারবেন। সেটা কিরকম থাকবে? কর্কট রাশিদের জন্য মানসিকভাবে প্রচন্ডভাবে ডাউন ফিল করা, বারংবার মুড সুইং হওয়া এবং তার সাথে সাথে কিছু না কিছু উল্টোপাল্টা খেতে চাওয়া। আপনি মনে করবেন আপনার ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করে দেই, এখানে ডিসিপ্লিনের প্রচন্ডভাবে দরকার রয়েছে। ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি আগস্ট মাসের 20 তারিখের পর কিন্তু ঠিক হবে।
গোচরে যেটা আছে সেটা আপনাদেরকে চেষ্টা করতে হবে যে ওয়াটার থেরাপি, আমার পূর্ণিমার ওয়াটার থেরাপি অলরেডি আমার পেজে রয়েছে, সেটাকে দেখে আপনারা অবশ্যই সেটা প্র্যাকটিস করতে পারেন যারা কর্কট রাশিরা রয়েছেন। কর্কট রাশিদের ক্ষেত্রে আমি বলবো যে পায়ে কোনো রকম ভাবে আঘাত লাগা বা চোট লাগা, এটার থেকে একটু টেক কেয়ার করবেন। আর যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের একটু বৃদ্ধি পেতে পারে আগস্ট মাসের শেষের দিকে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে লিও মানে সিংহ রাশি। সিংহ রাশি রবি দ্বারা চালিত একটি রাশি এবং রবিরই বছর। তবে অনেক জন্মছকে আমি দেখছি যে রবির বছরে সিংহ রাশিরাও কিন্তু এফেক্টেড হচ্ছেন। কেন কি ঢাইয়াও তো রয়েছে। এখানে বুঝতে হবে যে রবির বছর মানে সব সিংহ রাশিরাই যে রাজা হয়ে যাবে এমন কিন্তু নয়। কেন কি প্রত্যেকে জন্মছক কিন্তু আলাদা। 2026 রবির বছর অবশ্যই সিংহ রাশিদের জন্য অনেকেরই কিন্তু বেনিফিটস হয়েছে, কিন্তু সবার কিন্তু হবে না, বুঝতে হবে। তাহলে সিংহ রাশিদের কেমন 2026-এর আগস্ট মাসটা দেখুন। সিংহ রাশির একটা ঢাইয়ার প্রকোপে এখানে বুঝতে হবে একটা স্ট্রাগলিং নেচার কিন্তু আপনার থাকবে। আপনি যতটা লেবার দেবেন আগস্ট মাসে ততটা তুলতে পারবেন না। তাহলে ইনপুটের টাইমটা হচ্ছে আগস্ট মাস, আউটপুটের টাইমটা কিন্তু অক্টোবরের পরে। আপনি এখন যেটা খাটছেন, এতক্ষণ যেটা আপনি প্র্যাকটিস করেছেন বা আগস্ট মাসে যেটা আপনি দিতে চলেছেন, সেটার রেজাল্ট কিন্তু অক্টোবরের পরে আপনি পাবেন। ধৈর্য রাখুন এবং নিজের কর্ম থেকে কিন্তু বঞ্চিত হবেন না। কর্ম করে যান, ফলের চিন্তা কিন্তু অবশ্যই সেটার দায়িত্ব ভগবানের কাছে। তিনি কিন্তু অক্টোবরের পরে অবশ্যই আপনাকে ফল প্রদান করবেন। সিংহ রাশিদের ক্ষেত্রে বলবো যে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের অক্টোবরের পরে যে এক্সামসগুলো রয়েছে সেটাকে কিন্তু খুব ভালোভাবে ফোকাস করতে হবে। কেন কি একটা গুড টাইম আসছে, সেই জন্য আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, এই মাসগুলোকে কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করুন এবং ফোকাসড থাকুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। টাকা পয়সার দিকে নিউট্রাল রয়েছে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিদের ক্ষেত্রে আমি বলবো যে এটাও কিন্তু একটি বুধ দ্বারা চালিত রাশি এবং আপনাদের বিজনেসে নেটওয়ার্কিংটা কিন্তু একটু ইমপ্রুভ করতে হবে। যাদের ডিজিটাল মার্কেটিং রয়েছে বা যারা নেটওয়ার্কিং এ ল্যাক করছেন, সেখানটা বৃদ্ধি করলেই কিন্তু বিজনেসটাকে আপনারা স্ট্যাবলিশ করতে পারবেন। এবং একটা সময় সীমা, প্রপার প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশনে কিন্তু কাজ করুন। আপনাদের দেখবেন বিজনেসটা আগস্ট মাসের 10 তারিখের পর থেকে গ্রো করছে। গ্রাফ বানান, প্ল্যানিং করুন, এক্সিকিউট করুন। অনেকে আছেন যারা বিজনেস নতুন করে স্টার্ট করতে চাইছেন, তাদের জন্যে 12ই আগস্টের পরে কিন্তু শুরু করাটা বেটার। সেই জন্য একটুখানি জন্মছক যদি দেখিয়ে শুরু করা যায় আরো বেটার হয়। আগস্ট মাসে কন্যা রাশিদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের পড়াশুনো, যারা পড়ুয়া বাচ্চা যারা পড়াশুনো করছে, তাদের অবশ্যই গণেশের মন্ত্র ওম গণ গণপতায় নমঃ শোনানোটা কিন্তু অতি লাভকারী হবে। নেক্সট রাশি তুলা রাশি, শুক্র দ্বারা চালিত একটি রাশি। দেখুন, আপনারা তো এমনি একটা ব্যালেন্সিং রাশি, তবে ভীষণভাবে ডিসব্যালেন্সড হয়ে গেছেন কি এই 2-3 মাসে? অবশ্যই মানসিকভাবে হোক, রিলেশনশিপের ক্ষেত্রে হোক। স্পেশালি তুলা রাশিদের একটা রিলেশনশিপে টার্ময়েল অবশ্যই চলছে এবং এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। রিলেশনশিপের ক্ষেত্রে তুলা রাশিদের ক্ষেত্রে আমি বলবো যে স্পেশাল টেক কেয়ার দরকার। কেন কি সম্ভাবনা খুব হাই যে আপনার পার্টনার কিন্তু আপনাকে প্রচুর কষ্ট দিচ্ছে। এইটা আগস্ট মাসে সামনে চলে আসবে। আপনি বুঝে যাবেন যে আপনার কি করা উচিত, তাকে কি রাখা উচিত নাকি তার সাথে আপনি থাকবেন না। সেই ক্ল্যারিটি, সেই ট্রান্সপারেন্ট বিহেভিয়ারটা কিন্তু আপনি আগস্ট মাসে ক্ল্যারিফাই হয়ে যাবে। সেই জন্যে ভগবানের উপরে আস্থা রাখুন এবং রিলেশনশিপের থেকেও নিজেকে আগে ভালোবাসতে শিখুন। এইটা কিন্তু তুলা রাশিদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা টাইম ট্রান্সফরমেশনের। তুলা রাশি আগস্ট মাসে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে কিন্তু যাবে। নেক্সট রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হচ্ছে এমন একটা টার্ময়েলের মধ্যে রয়েছে যেটা কিন্তু বলে বোঝানোর মতন নয়, তবে ভালো কিছু রয়েছে। যেমন ধরুন, যারা পিএইচডি অথবা হায়ার রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত, যারা ধরুন যে কোনো রিসার্চ করছে বা এমএ করছে, এমফিল করছে, পিএইচডি করছে, এরকম হায়ার স্টাডিজে যারা রয়েছে বা অ্যাব্রড যাওয়ার চেষ্টা করছে, তাদের ক্লিয়ারেন্স অফ এক্সাম বা বাইরের সুযোগ কিন্তু বেটার। তবে যারা প্রাইমারি এডুকেশনের মধ্যে রয়েছেন, যেমন ধরুন 6, 7, 8, 9, 10 মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে, এইগুলোর মধ্যে কিন্তু একটু টার্ময়েল সিচুয়েশনে থাকবে। আপনাদের কনসেন্ট্রেশনে প্রবলেম হবে, একাগ্রতাতে কিন্তু সমস্যা হবে আগস্ট মাসটাতে। এবং
শ্রাবণ মাসের এই তিথিগুলোতে যে রিচুয়ালসগুলো আমি আমার ভিডিওতে বলি সেইগুলো যদি আপনি করেন সেখান থেকে কিন্তু আপনি অবশ্যই একটা বেনিফিট পাবেন। এখানে যারা চাকরি করছেন তাদেরকে একটু বলে রাখি যে আগস্ট মাস বৃশ্চিক রাশিদের জন্য নিউট্রাল থাকছে, টাকা পয়সার দিকেও কিন্তু নিউট্রাল থাকছে। সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি এই দুটো রাশিরই কিন্তু আগস্ট মাসে বাড়িতে কোনো কনস্ট্রাকশন অথবা রিনোভেশনের কিন্তু চান্সেস দেখাচ্ছে। এর পরের যে রাশি সেটা হচ্ছে ধনু রাশি, বৃহস্পতি দ্বারা চালিত একটি রাশি। ধনু রাশির ক্ষেত্রে আমি বলবো যে যতটা বেশি স্পিরিচুয়াল হবেন আপনার ভাগ্যের উদয় ততটা হবে। 9th হাউস হচ্ছে আমাদের গুড লাক ফরচুন এবং তার সাথে সাথে আমাদের স্পিরিচুয়াল নেচারটাকে কিন্তু উভরিয়ে তোলে। আমরা যখন এই জিনিসটাকে বাইরে বার করার চেষ্টা করব তখন মনে রাখতে হবে ট্রাভেল, শর্ট ট্রিপ হতে পারে, লং ট্রিপ হতে পারে, একটা ট্রাভেল কিন্তু ইনক্লুড রয়েছে। তো হতে পারে ধর্মীয় স্থলে আপনার একটা যাত্রা এই আগস্ট মাসে কিন্তু দেখা যাচ্ছে। ধনু রাশিদের ক্ষেত্রে আপনাদের জন্য একটা টিপস থাকবে, সেটা হচ্ছে হলুদ দিয়ে স্নান করা। বৃহস্পতির কালার হচ্ছে হলুদ কালার। ধনু রাশিরা যারা রয়েছেন পুরো আগস্ট মাসটা যদি একটু হলুদ দিয়ে স্নান করেন সেখান থেকে কিন্তু বেনিফিট বেরিয়ে আসতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে মডারেট থাকবে, মানসিক কষ্ট একটু বাড়তে পারে 15 তারিখের পরে, 15ই আগস্টের পরে মানসিক কষ্ট বাড়তে পারে। এছাড়া যারা চাকরি করছেন সেখানে আমি নিউট্রাল দেখতে পাচ্ছি। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি শনির একটি রাশি। ডিলেজ অ্যান্ড ডিনায়ালস তো পাচ্ছেনই, 2026-এর প্রথম থেকেই একটা আটকে যাওয়া কাজ কিছুতেই হচ্ছে না। এর সাথে আগস্ট মাসে যারা ডিভোর্স কেসের সাথে জড়িত রয়েছেন বা লিগ্যাল প্রবলেমে যারা জড়িত রয়েছেন তাদের কিন্তু দেরি হবে। যারা রেজিস্ট্রি করতে চাইছিলেন তাদেরও কিন্তু একটু দেরি হতে পারে। সেই জন্য আগস্ট মাসটাতে শুভ কোনো কাজ না করাটাই কিন্তু বেটার। প্ল্যান করুন সেপ্টেম্বরের পরে, সেটা বেশি ভালো হবে মকর রাশিদের জন্য। যারা বিজনেস করছেন তাদের আর্থিক লাভ দেখা যাচ্ছে। মা এবং বাবার হাড়ের পীড়া বা যাদের বোনস রিলেটেড প্রবলেম রয়েছে সেটা কিন্তু আগস্ট মাসে বৃদ্ধি পেতে পারে। বাচ্চারা যারা পড়াশুনো করছে এক্সপেক্টেড মার্কস থেকে একটা সাবজেক্টে বঞ্চিত হতে পারে। নেক্সট রাশি হচ্ছে অ্যাকুয়ারিয়াস মানে কুম্ভ রাশি। দেখুন মকর আর কুম্ভ দুটোই কিন্তু শনি দ্বারা চালিত রাশি, তবে কুম্ভ তবুও আলাদা, তার কারণ 7.5 লাস্ট ফেজটা কিন্তু এখনো যায়নি, চলছে। 2027-এ এই কুম্ভ রাশির 7.5 ফেজটা পূর্ণভাবে চলে যাবে। আপনি যেটা কমপ্লেন করছেন 7.5 যাওয়ার সময় এতটা বিপর্যস্ত করছে আপনাকে, এতটা জ্বালাচ্ছে, সেটা কিন্তু চলে যাবে। আগস্ট মাসে নতুন কুটুম্ব আপনার বাড়িতে আসতে পারে, গ্যাদারিং হতে পারে, সোশ্যাল এখানে গ্যাদারিং এক্সপেক্টেড। বাড়িতে কেউ এলো, সেখান থেকে আপনি কোনো আইডিয়াস গেইন করলেন, এটাও কিন্তু কুম্ভ রাশির প্রাপ্তি আগস্ট মাসটাতে। এবং কুম্ভ রাশির কালপুরুষ কুণ্ডলিতে একাদশ ঘর হচ্ছে আমাদের কুম্ভ, সেটা রিপ্রেজেন্ট করে সোশ্যাল সার্কেল এবং নেবার। আপনার জেঠু, বাবা তুল্য বা বাবার থেকে বড় যারা রয়েছে তারাও কিন্তু 11th হাউস। তার মানে 11th হাউস থেকে একটা হেল্প পাবেন, সেটা আপনার পরিচিতি কেউ হতে পারে, জেঠু হতে পারে, অথবা বাড়িতে কেউ এলো, সোশ্যাল সার্কেলে গ্যাদারিং হলো, সেখান থেকে একটা আইডিয়া পেলেন, সেটা কিন্তু লং রানে আপনাকে খুব হেল্প করবে। কুম্ভ রাশির এইটা কিন্তু দেখা যাচ্ছে। মীন রাশি শেষ রাশি, 12 নম্বর রাশি। কি বলছে মীন রাশি চলুন জেনে নেওয়া যাক। 2026 আগস্ট মাস মীন রাশিদের জন্য অবশ্যই একটা শান্তির মাস। শান্তির মাস কেন বললাম, এতদিন ধরে এই 2-3 মাস ধরে যে টার্ময়েল হচ্ছে, হেলথের দিক থেকে যারা ভুগছেন তাদের আগস্ট মাসটা একটু শান্তির মাস, ভালো যাবে। অবশ্যই জন্মছক অনুযায়ী এটা ফল দেবে, কিন্তু তবুও ওভারঅল আপনি একটু শান্তি পাবেন। মীন রাশিদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই মায়ের হেলথ নিয়ে এবার একটু চিন্তিত হন। তার কারণ মায়ের যদি হার্টের কোনো প্রবলেম থাকে, যাদের মায়ের হেলথ রিলেটেড বিপি বা হার্টের প্রবলেম, তাদের একটু ফ্ল্যাকচুয়েট করতে পারে বিপি এই মাসটাতে, আগস্ট মাসটাতে। এছাড়া যারা বিজনেস করছেন,
হ্যান্ডক্রাফটের সাথে যারা জড়িত রয়েছেন, যারা হাতের কাজ করেন, হাতের কাজ মানে হচ্ছে কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো, কোনো রকম কোনো শিল্পকলা গুণ, জুয়েলারি, ডিজাইনিং অথবা ক্রাফট রিলেটেড কোনো আইটেম যদি আপনারা বানাচ্ছেন, এরকম কোনো শিল্পকলা গুণের সাথে হাতের কাজের সাথে যারা জড়িত, তাদের জন্য আগস্ট মাসটা কিন্তু একটা বেনিফিট আনতে চলেছে। বিজনেসে গ্রো করবে এবং তার সাথে সাথে আপনাদের এটাও বুঝতে হবে যে মীন রাশির আগস্ট মাসে কিন্তু হেলথের দিক থেকে আপনি শান্তি পাচ্ছেন। তো এটা একটা বড় প্রাপ্তি। আপনাদের এই 12টি রাশিফল আগস্ট মাসের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আপনারা কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। হরি ওম তৎসৎ।